বেরো, বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মা, তুমি কি বলছো এসব? আর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? আমি কি করেছি? কি ব্যাপার, তুমি দীপ্তকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? বের করে দেব না তো কি করব? আমাদের ঘরে রুম কটা? দুটো রুম। একটায় তুমি আর আমি থাকি, আর একটায় আমার ছেলে জুবায়ের এসে থাকবে। আজ আমার ছেলে জুবায়ের শহর থেকে বাড়ি আসছে, তাহলে ওকে কেন আমি এই বাড়িতে রাখবো? মা, ভাই আসছে সেজন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? ভাই যেমন তোমার সন্তান, তেমনি আমিও তো তোমার সন্তান। এই কি বললি? তুই জুবায়ের সঙ্গে তুলনা করছিস? আরে জুবায়ের আমার নিজের ছেলে, আর তুই আমার সৎ ছেলে। মা, তুমি এইভাবে বলতে পারলে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি তো মিথ্যা তো কিছু বলিনি, যেটা সত্যি সেটা বলেছি। দেখো, ও তোমার সৎ ছেলে হতে পারে, কিন্তু আমার তো নিজের ছেলে। তোমার দোহাই লাগে, ওকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। এই, বেশি কথা বলবে না, তাহলে কিন্তু ছেলের সঙ্গে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। যাও এখান থেকে। এই, কথা শুনতে পাচ্ছিস না? আমি যে তোকে বারবার এখান থেকে চলে যেতে বললাম, শুনতে পাচ্ছিস না কথা? মা, তুমি আমার আপন মা আর সৎ মা হও। তুমি তোমার মা, তুমি বাবা আর ভাই ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি কোথায় যাব, কি করব, কি খাবো? মা, কোথায় গিয়ে থাকবি তা আমি কি করে বলবো? তবে জিজ্ঞাসা যখন করছিস তখন বলছি, যা ওই রাস্তায় গিয়ে থাকবি, ভিক্ষা করে খাবি। যা এখান থেকে। আরে ভাই, ভাই ছাড়, কি করছিস? ভাই, কতদিন পরে তোকে দেখলাম। কেমন আছিস ভাই? ভালো আছি। ভাই জানিস, মা না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই আসবি বলে। আমাদের বাড়িতে তো দুটো রুম, একটাতে মা বাবা থাকে, আরেকটাতে আমি থাকি। এখন তুই থাকবি বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দুই ভাই তো আমরা একসাথে থাকতে পারি, তুই একটু মাকে বোঝাবি। চল না ভাই। এই, তুই বারবার ভাই কাকে বলছিস? কে তোর ভাই? কেন, তুই আমার ভাই আর আমি তোর বড় ভাই। হ্যাঁ ভাই, তুই আমার বড় ভাই, কিন্তু তুই ভুলে যাস না তুই আমার সৎ ভাই। আর সৎ ভাইরা যে কখনো ভালো হয় না সেটা আমি ভালো করেই জানি। তোকে আমি কোনোদিন ভাই মানিও নি, আর ভবিষ্যতেও কোনোদিন মানবো না। আর মা তো ঠিক কাজই করেছে। মা যদি তোকে বাড়ি থেকে বের না করতো, তাহলে আমি নিজে বাড়িতে গিয়ে তোকে বের করে দিতাম। কি বলছিস ভাই? তুই আমার ভাই হয়ে আমাকে এসব কথা বলতে পারছিস? হ্যাঁ, তোমার পোশাকে হাত দিচ্ছিস কেন? তুই জানিস এই পোশাকের দাম কত? তুই তোর ওই নোংরা হাত দিয়ে পোশাকটা ধরলে এই পোশাকটাও তো নোংরা হয়ে যাবে। আরে দূর, কাকে কি বলছি? তুই কিভাবে বুঝবি এই পোশাকের মূল্য? সর এখন সামনে থেকে, আমি বাড়ি যাবো। আমাকে নিবি না তোর সাথে ভাই? আরে মাথাটাই নষ্ট করে দিচ্ছে ভাই ভাই বলে। সর তো। বাবা জুবায়ের, তুই চলে এসেছিস? হ্যাঁ মা, ভালো আছো তুমি? হ্যাঁ বাবা, ভালো আছি। সেই কখন থেকে তোর অপেক্ষায় আছি। কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা কোথায়? তোর বাবার আজকে মন ভালো নেই, দেখ কোথায় গিয়ে পড়ে আছে। থাক এসব কথা। মন ভালো নেই মানে? কি হয়েছে? আরে বলিস না, ওই দীপ্ত আছে না, ওকে আজকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তার জন্য ওনার মন খারাপ, ওনার মনের মধ্যে জ্বলে পড়ে যাচ্ছে। আদিক্ষেতা। ও তাই বলো? আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। জানো মা, ওই দীপ্তর সাথে আজকে আমার রাস্তায় দেখা হয়েছে। ও আমাকে কি বলে জানো? বলতেছে যে আমাকে বাড়ি নিবি না, আমি তোর ভাই না। তারপর তুই কি বললি? আমি ওকে আচ্ছা করে বলে দিয়েছি আমি তোর ভাই হই, কিন্তু সৎ ভাই। এটা বলে সেই একটা ধাক্কা দিয়ে দিয়েছি। বেশ করেছিস, এই না হলে তুই আমার ছেলে। চল বাবা, চল ভেতরে চল। আচ্ছা চলো মা, তোমার সাথে আমার অনেক কথা আছে, আসো। আল্লাহ,
তুমি আমাকে এমন জীবন কেন দিলে? তুমি ওর মায়ের সাথে আমাকে কেন নিয়ে গেলে না? যার মা আছে জীবন তার জন্য সুন্দর, আর যার মা নেই তার আপন বলে কেউ নেই। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারছি না। কি ব্যাপার, কে তুমি? আর এভাবে কান্না করছো কেন? কান্না করবো না তো কি করব? এই মুহূর্তে কান্না করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি তো মনে করতাম আমার থেকে দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো আমার থেকেও বেশি দুঃখী। বলে কি লাভ? আপনাকে বললে কি আমার সমস্যার সমাধান হবে? দেখো, যার কেউ নেই তার আল্লাহ আছে, নিজেকে এত একা ভেবো না। তুমি তোমার সমস্যার কথাটা আমাকে বলো, এমনও তো হতে পারে তোমার সমস্যার সমাধান আমিই দেব। খুব ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল, তারপরে আমার বাবা আরেকটা বিয়ে করে। আমার ঘরের সৎ মা, সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ইদানিং আমার মা আমাকে সহ্য করতে পারছে না। জানি না কি হয়েছে, আজ তো বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন জানি না আমি কোথায় যাব, কি খাবো। আমার থাকার জায়গা নেই, খাওয়ারও কিছু নেই। তুমি মন খারাপ করো না, তুমি আমার সাথে চলো। তুমি একটা ছেলে মানুষ, এত হতাশ হয়ে পড়লে চলবে? শোনো, আমাদের জীবনটা একটা নাট্যমঞ্চ। উপরওয়ালা কখন কার সঙ্গে কি করবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তুমি এত ভেবো না। দেখো, আজ তোমার খারাপ সময় যাচ্ছে, দুদিন পর তোমার ভালো সময় আসতেই পারে, এত ভাবার কিছু নেই। উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো, তোমার ভাগ্য একদিন অবশ্যই খুলবে। এখন তুমি আমার সাথে চলো। আপনার সাথে যাব মানে? আমি কোথায় যাব আপনার সাথে? তোমার মতো এই মুহূর্তে আমারও আপন বলতে কেউ নেই। আমি আমার এক দুঃসম্পর্কের আত্মীয়র বাড়িতে থাকি। তোমার থাকার ব্যবস্থা তো করে দিতে পারবো না, তবে হয়তো তোমার খাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারবো। এখন চলো আমার সাথে। তাহলে আপনার মা বাবা? আপনার মা বাবা নেই? মা বাবা থাকলে কি আর অন্যজনের বাড়িতে থাকতাম? আমি বলেছিলাম না, আমার মতো দুঃখী আর কেউ নেই। আমার বাবা মা দুজনেই বেঁচে আছে, কিন্তু তারা দুজনেই ডিভোর্সি। বাবা একজনকে বিয়ে করেছে আর মা অন্য আরেকজনকে। তারা দুজনেই সুখে আছে, কিন্তু দিন শেষে কেউ আমার খোঁজ নেয় না। আচ্ছা চলো, এসব বাদ দিই। তোমার দোহাই লাগে, ওকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। এই, বেশি কথা বলবে না, তাহলে কিন্তু ছেলের সঙ্গে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। যাও এখান থেকে। এই, তুমি এখানে বসে আছো, এদিকে আসো। সারাদিন বসে বসে এক ছেলের কথা ভাবলে হবে? আর এক ছেলে যে বাড়িতে এসেছে সেটা কি খেয়াল আছে? খেয়াল কেন থাকবে না? আমার খেয়াল অবশ্যই আছে। খেয়াল যদি থাকে তাহলে ওখানে বসেছিলে কেন? বাজারে যাবে কে? আমার ছেলের জন্য মাছ মাংস কে আনবে? হ্যাঁ, আনতে হবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আমি তো ভালো করেই জানি আমার এই ছেলের সময় তোমার কাছে কোনো টাকা পয়সা থাকে না। বাবা জুবাইর, টাকা দিত। কেন মা? এই নাও ব্যাগ, আর এই যে টাকা, এ দিয়ে মাছ মাংস সব নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তোমার সাথে একটু কথা বলার ছিল। কি বলবে? শোনো, তোমার ছেলে ওই দীপ্তর কথা ছাড়া আর যে কথা বলবে আমি সে কথা শুনবো। জানি না ছেলেটা কেমন আছে, কোথায় আছে, কিচ্ছুই ভালো লাগছে না। এই, তুমি যাও। জানিস জুবাইর, তোর বাবা শুধু তোর বেলাতেই যত কিপটামি করে। ঠিক বলেছো মা। চল বাবা, ভেতরে চল। চলো। এক্সকিউজ মি, এটা কি মিস্টার দীপ্তর বাড়ি? না, এটা দীপ্তর বাড়ি না,
এটা আমার বাড়ি, কি হয়েছে? না আসলে আমার ওনার সঙ্গে একটু দরকার ছিল। ঠিকানা তো এটাই দেওয়া আছে, তাই আমি এখানে আসলাম। তো উনি যদি বাড়িতে থাকে একটু কাইন্ডলি ডেকে দিন। এই, আপনাকে বলা হলো না এটা দীপ্তর বাড়ি না? তারপর আবার দীপ্তকে কেন খুঁজছেন? ও আচ্ছা, আমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আই এম সরি। হ্যাঁ, আপনারই ভুল হচ্ছে, এখানে কোনো দীপ্ত নেই। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু এতগুলো টাকা যে আমি কি করি। দাঁড়ান, টাকা? কিসের টাকা? আর আপনি কে বলুন তো? অ্যাকচুয়ালি মিস্টার দীপ তো আমাদের কোম্পানিতে একটা লটারি কেটেছিলেন, আর ওখানে উনি 50 লক্ষ টাকা পেয়েছেন। কি বলছেন আপনি? 50 লক্ষ টাকা? আপনি সত্যি বলছেন তো? মিথ্যা কেন বলবো, উনি সত্যি আমাদের কোম্পানিতে একটা লটারি কেটেছিলেন এবং প্রথম পুরস্কার হিসেবে 50 লক্ষ টাকা উনি জিতেছেন। আর ঠিকানা তো এটাই দেওয়া ছিল, এই জন্য আমি এখানে এসেছি। আপনারা যেহেতু বলছেন দীপ্ত নামে এখানে কেউ থাকে না, তাহলে একটা কাজ করি, আমি চলে যাই। আরে কে বললো এটা দীপ্তর বাড়ি না? আরে এটাই তো দীপ্তর বাড়ি। আমি হচ্ছে দীপ্তর মা। আর স্যার, আমি হচ্ছি দীপ্তর ছোট ভাই। কিন্তু মাত্রই তো আপনারা বললেন যে আপনারা দীপ্ত নামে কাউকে চেনেন না, এখানে দীপ্ত নামে কেউ থাকে না। ইয়ে, ওটা তো আমি এমনিতেই বলেছি। দিন দিন, আমার ছেলের টাকাটা আমার কাছে দিন। দুঃখিত, আমি আসলে টাকাটা মিস্টার দীপ্তর হাতেই দিতে পারবো। আমি দীপ্ত বাদে অন্য কারোর হাতেই টাকাটা দিতে পারবো না। আপনারা একটা কাজ করুন, আপনারা মিস্টার দীপ্তকে আনার ব্যবস্থা করুন। উনি যদি আসে তাহলে আমি টাকাটা দিতে পারবো, আদারওয়াইজ আই এম এক্সট্রিমলি সরি। আপনি কোনো চিন্তা করবেন না, ওই টাকাটা আমার ভাই তুলবে। আপনি এখন যান, আমার ভাই নিজে গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে আসবে। আরেকটা কথা, মিস্টার দীপ্ত যখন টাকাটা আনতে যাবে অবশ্যই করে লটারিটা সঙ্গে করে নিয়ে যেতে বলবেন। আচ্ছা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। জুবাইর, শুনলি তো? দীপ্ত 50 লক্ষ টাকা জিতেছে। যেভাবে হোক এই টাকাগুলো আমাদের হাতিয়ে নিতেই হবে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু বাবা বাবা থাকতে এটা করব কিভাবে? তুই ঠিকই বলেছিস। তোর বাবা থাকতে এই টাকাগুলো আমরা কখনোই নিতে পারবো না। তাহলে দাঁড়াও। তুমি আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়িয়েছো, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছো। কি যে বলো তুমি, আমি দায়িত্ব মনে করেছিলাম তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। ও, শুধু দায়িত্বের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো? যখন মনে করবে দায়িত্ব শেষ তখন কি হাত ছেড়ে দিবে? এই হাতটা ধরেছি আমি ছাড়ার জন্য না, সারা জীবন পাশে থাকার জন্য। সত্যি বলছো তুমি? আজীবন তুমি আমার পাশে থাকবে তো? হ্যাঁ থাকবো, আজীবন পাশে থাকবো, কিন্তু তুমি আমার হাতটা ছেড়ে দেবে না তো? না, কখনো না, সত্যি? কখনো ছাড়বো না এই হাত। কই, এই নাও ব্যাগ নাও। কি গরম পড়িছে। খুব গরম লেগে গেছে না? এই নাও, তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসেছি। কি ব্যাপার, আজ যে এত যত্ন করছো যে? আমি তো তোমাকে সবসময় যত্ন করতে চাই, তুমি তো বোঝো না। না গো, শরবতটুকু খেয়ে নাও। খাও খাও, খেয়ে নাও, সব খেয়ে নাও। খাও না, খাও। কি হলো গো, তোমার কি খারাপ লাগছে? কি হলো, কথা বলছো না কেন? আব্বা, তুমি কি আসো না গেছো? আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে। প্রথম কাজটা শেষ, এবার দ্বিতীয় কাজ। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। এখন শুধু দীপ্তকে বাড়িতে আনতে হবে, আর সেই কাজটা করব আমি নিজেই।
এই তো আমার বড় ছেলে চলে এসেছে। কোথায় ছিলি বাবা? কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। কিন্তু বাবা, তোর পাশে এই মেয়েটাকে, ওকে তো চিনতে পারলাম না। আসলে মা, ওর নাম জারা। তুমি যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আমার বিপদের দিনে ওই পাশে দাঁড়িয়েছিল। আমি ওকে। মা তুমি বুঝছো না, ওটা হচ্ছে আমাদের হবু ভাবি। ভাইয়া ওনাকে অনেক পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা, আমিও খুব ভালো আছি। মা আজকে না আমার অনেক ভালো লাগছে। ভাইয়া আছে, আমি আছি, পরিবারটা কেমন পূর্ণ পূর্ণ লাগছে। মা, কি ব্যাপার? যারাকে এই প্রথমবার বাড়িতে নিয়ে আসলাম, এভাবে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? বসতে দেবে না? এই দেখো, আমিও পাগলের মতো তোদেরকে দাঁড়িয়ে রেখেছি। বস বাবা। ইয়ে দীপ্ত, তুই কি কোনো লটারি কেটেছিলি বাবা? হ্যাঁ মা, আমি লটারির টিকিট কেটেছিলাম, আর ওখানের প্রথম পুরস্কারটা আমি জিতেছি। কিন্তু তুমিও জানো নাকি? হ্যাঁ বাবা, আমিও জানি। হ্যাঁ, তোরা দাঁড়িয়ে না থেকে বস, আমি তোদের জন্য নাস্তার ব্যবস্থা করি। বস। ঠিক আছে। মা, কি ব্যাপার? তুমি ওদেরকে আলু ভর্তা দিয়েছো আর আমাকে মাংস দিলে যে? বাবা, এই কয়দিন কোথায় ছিলি, কি খেয়েছিস না খেয়েছিস, তোর জন্যই তো রান্না করা। খা বাবা, পরাণ ভরে খা। কিন্তু মা। আরে ভাইয়া তুমি চুপ করো না। আমি শহরে থাকি, আমি প্রায় এরকম মাছ মাংস খাই। তুমি গ্রামে থাকো, কি খাও না খাও, ভাইয়া তুমি খাও তো, বাদ দাও এসব। দাও মা, তোমার প্লেটটা দাও, দেখি মাংস দিয়ে দিই। না না আন্টি, আমাকে দিতে হবে না, আপনি আপনার ছেলেকে দিয়েছেন, তাতেই হবে। দূর বোকা মেয়ে। আর আন্টি আন্টি করছো কেন? তুমিও তো আমার একটা মেয়ে, আর কয়দিন পরে তো তুমি আমার বৌমা হবে, মা বলে ডাকবে। হ্যাঁ মা, তুমি তো ঠিক কথাই বলেছো, কয়দিন পরেই তো ভাইয়ের সাথে বিয়ে হবে। দাও মা, প্লেটটা দাও। না, খাবারটা খুব মজা হয়েছে, সবাই একসাথে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। কিন্তু বাবার কথা খুব মনে পড়ছে। আজকে যদি বাবা বেঁচে থাকতো, তাহলে সবাই একসাথে বসে খেতে পারতাম। হ্যাঁ বাবা, মন খারাপ করিস না বাবা, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না। খা। কি হয়েছে চুলগুলার? একটু কেটে ছেটে ছোট করতে পারিস না? জুবায়ের, তুই কোথায় ছিলি? তোর হাতে ওটা কিসের ব্যাগ? আসলে মা, শহর থেকে যখন এসেছিলাম, ভাইয়ের জন্য তো তেমন কিছু আনতে পারিনি, তো কাছে কিছু টাকা ছিল, তো ভাবলাম ভাইয়ের জন্য কিছু কিনে আনি। আর শুধু ভাইয়ার জন্য না, আমার হবু ভাবির জন্য কিনে এনেছি। এই না ভাইয়া। তুই আবার খামাখা টাকা কেন নষ্ট করতে গেলি? আরে ছোট ভাই বড় ভাইয়ের জন্য কিছু আনলে এতে টাকা নষ্ট হয় নাকি? দেখো তো ভাই পছন্দ হয়েছে কিনা, ভাবি দেখো তো। তুমি তো আমার ছোট ভাই, তুমি যেহেতু পছন্দ করে এনেছো, নিশ্চয়ই আমার পছন্দ হবে। মায়ের জন্য কিছু আনোনি? আসলে ভাবি কাছে বেশি টাকা ছিল না, এর পরের বার যখন টাকা আসবে তখন মায়ের জন্য আমার জন্য কিনে ফেলবো। মা একটু পাশে আসবে, তোর সাথে কথা ছিল। আমার না সত্যি খুব ভালো লাগলো, কেউ পছন্দ করে আমার জন্য এই প্রথমবার কিছু নিয়ে আসলো, আর হবু ভাবিও বলল। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। না দেখো, কি ব্যাপার মা, ভাইয়া তো সে কবে আসছে, এখনো টাকার কথা বলছো না কেন? ভয়ে বলছি না, যদি টাকাটা দিতে অস্বীকার করে
আরে দূর, তুমি যে কি বলো না, আমরা এতদিন ওর সাথে যে ভালো ব্যবহার করেছি, তুমি একবার চেয়েই দেখো না, ও দিয়ে দিবে। তাহলে চল আমরা দুজনে একসাথে গিয়ে বলি। বাবা দীপ্তু, হ্যাঁ মা, বলো কি হয়েছে? বাবা তুই যে লটারিতে টাকাগুলো জিতেছিস তা তো আমরা জানি। তাছাড়া সেদিন ব্যাংকের লোক এসেছিল, বলছিলাম কি ব্যাংকে টাকাগুলো না রেখে বাড়িতে নিয়ে আয়। সামনে তোর বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ আছে, তারপরে ঘরটা একটু ঠিক করতে হবে, তারপর তোর ছোট ভাইয়ের পড়াশোনা। টাকাগুলো বলছিলাম কি ব্যাংকের থেকে তুলে নিয়ে আয় বাবা। কি ব্যাপার ভাইয়া, তুই চুপ করে আছো কেন? কথা বলো। আসলে মা, তোমাকে একটা কথা বলার ছিল। কয়েকদিন ধরে বলবো বলবো করছি, কিন্তু বলে ওঠা হয়নি। কি কথা বাবা? তুই এভাবে কেন বলছিস? আসলে মা, তোমরা যে জানো আমি লটারিতে টাকা পেয়েছি। সত্যি কথা বলতে এমন কিছুই হয়নি, এগুলো সাজানো একটা নাটক। আর এই বুদ্ধিটা যারা আমাকে দিয়েছিল, তোমরা যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন আমি রাস্তাঘাটে ঘুরতাম, তখন যারাই আমাকে আশ্রয় দিয়েছিল। আর ও বলেছিল যদি আমি তোমাদেরকে লটারির খবরটা বলি তাহলে তোমরা আমাকে বাড়িতে ডেকে যত্ন করবে, আদর করবে, ভালো মন্দ খাওয়াবে। তাহলে তুই লটারিতে 50 লক্ষ টাকা জিতিস তুই? না, 50 লক্ষ তো দূরের কথা, আমি 50 টাকাও জিতিনি। মা, আমার আগেই সন্দেহ হচ্ছিল ও কোনো লটারি কাটেনি আর কোনো টাকাও জেতেনি। এখন আমাদের কি হবে? ওর পিছনে যে এতগুলো টাকা খরচ করলাম আমরা। তুই মিথ্যে কথা বলেছিলি? তুই এতদিন আমাদের সঙ্গে মিথ্যে কথা বলে এসেছিস? আর তোর এই টাকার জন্য আমি তোর বাবাকে খুন। তোমরা বাবাকে মেরে ফেলেছো? আমি জানতাম তোমরা টাকা ছাড়া আর কিছুই বোঝো না। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আমার বাবা একমাত্র ছিল যে আমাকে ভালোবাসতো, সেই বাবাকে তোমরা মেরে ফেলেছো। তোমরা মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমি তোর ওই টাকার জন্য তোর বাবাকে মেরে ফেলেছি। আমি টাকার জন্য সব করতে পারি। তোর বাবাকে মেরে ফেলেছি, তোকে একসময় বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর এখন যখন তোর কাছে টাকা নেই এক্ষুনি তুই আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, এই মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, বেরিয়ে যাবি, এখনই বেরিয়ে যাবি, না হলে কিন্তু। হ্যাঁ, চলে যাচ্ছি। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। দাঁড়াও, চলে তো ঠিকই যাচ্ছি, তবে যাওয়ার আগে সত্যি কথাটা অবশ্যই বলে যাও। সত্য মানে? হ্যাঁ সত্যি, সত্যিটা শুনতে চাও? একটু আগে আমি যে কথাটা বলেছিলাম না যে আমি কোনো লটারিতে টাকা জিতিনি, ওটা সত্যি ছিল না, ওটা ছিল মিথ্যা। আর আসল সত্যি হচ্ছে আমি লটারিতে টাকা জিতেছি, তবে 50 লাখ না, পুরো 1 কোটি। আরে আমাকে নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড়, শুধু তোমরা নিউজ চ্যানেল দেখো না বলে কিছুই জানো না। এই জন্যই তো তোমাদের আসল চেহারাটা আজ দেখতে পেলাম। বাবা, হ্যাঁ আমি তো জানতাম তুই লটারিতে টাকা পেয়েছিস। আমি তোর সঙ্গে একটু মজা করছিলাম বাবা। হ্যাঁ ভাইয়া, আমরা সত্যি মজা করছিলাম। চলো চলো, ব্যাংকে যেতে হবে, 1 কোটি টাকা উঠাতে হবে না? তোমাকে আমি একা যেতে দিব না। না, কোথাও যাওয়ার দরকার নেই তোমাদের। বাবা দীপ্তু, তুই রাগ করিস না, মানছি আমরা অন্যায় করেছি, কিন্তু বাবা তুই আমাদেরকে মাফ করে দিয়ে তুই টাকাগুলো এনে দে বাবা। মা, ও মা, দুনিয়াতে কি টাকাই সব? টাকা দিয়ে কি সুখ কেনা যায় মা? হায় রে টাকা, এই টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে সেটা তোমাদেরকে না দেখলে বুঝতাম না। মা গো, ও মা, সৎ তো একটা ভালো শব্দ, আর মা পৃথিবীর সব থেকে আপন মানুষ। দুটো মিলে হয় সৎ মা। সৎ মার মতো ভালো তো আমি আর কিছু দেখি না। তাহলে তুমি এমন কেন? তুমি যদি একটাবার আমাকে ডেকে ভালোবেসে কাছে নিয়ে বলতে ওই টাকাগুলো তোমার লাগবে, তাহলে টাকা কেন, আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতাম তোমাকে। আর ভাই, তোকে তো আমি আমার নিজের ভাই হিসেবে জানতাম, কিন্তু তুই আমাকে কি জানতিস? সৎ। বিশ্বাস করো মা, তোমাদের এই ব্যবহার আমি আর নিতে পারছি না। আমি শুনেছি নারী জাতি মায়ের জাত, আর সেই নারীকে যদি কেউ মা বলে ডাকে তাহলে সে তার সম্পূর্ণ ভালোবাসাটুকু উজাড় করে দেয়। আপনি কেমন মা? হ্যাঁ, আমি মানছি আপনি সৎ মা, কিন্তু তারপরও তো দীপ্ত আপনাকে মা বলেই ডেকেছে। আপনি কিভাবে পারলেন ওর সাথে ঠিক এই ব্যবহার করতে? আরে আমি কাকে কি বলছি? যে ঘুমায় তাকে ডেকে তোলা সম্ভব, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে কিভাবে ডেকে তুলবো? আপনি তো মানুষ নয়। আমাকে মাফ করবেন আপনাকে এভাবে বলার জন্য।
আপনি যেগুলো করে চলেছেন না, এগুলো অন্যায় এবং অপরাধ। না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। যে বাড়িতে আমার বাবা খুন হয়েছে, যে বাড়িতে আমার বাবার খুনিরা থাকে, সে বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। আমি এখান থেকে চলে যাব। তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। তোমরা নিজেদেরকে খুব চালাক মনে করো না? তোমরা কি মনে করো তোমাদের আশেপাশের মানুষ তোমাদের ছলচাতুরি কিছু বুঝতে পারে না? আমি সব বুঝি আর সব জানি। 2 দিন আগে তুমি আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আবার এখনই আমাকে এনে মাথায় হাত বুলিয়ে মাছ মাংস খাওয়াচ্ছ, দামি দামি পোশাক কিনে উপহার দিচ্ছ। কেন? আমি বুঝি না? টাকার নেশায় তোমরা অন্ধ হয়ে গেছো। আমি সব কিছু বুঝতে পেরেছিলাম অনেক আগে থেকে, কিন্তু কিছু বলিনি। আমি দেখতে চেয়েছিলাম যে তোমরা কতটা নিচে নামতে পারো, কিন্তু এখন যা দেখলাম, ছি, পরিচয় দিতেও লজ্জা লাগছে। কে আপন কে পর, সবই হলো স্বার্থের ব্যবহার। কখনো পর হয়ে যায় আপন, আর আপন মানুষ পর থাকতো পর। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে খুব খুশি হতো। তবে এই যে লটারিতে টাকা জিতেছে এই জন্য না, আমি সফল হবো এই জন্য। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা কি ভেবেছো তোমাদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছি? না, তোমরা আমার বাবাকে খুন করেছো না, এই কুকর্মের ফল তো তোমাকে পেতেই হবে। আমি আইনের সাহায্য নেব। আর শোনো, ভাগ্যের লটারি যে কখন কাল লেগে যায় কেউ জানে না। অপেক্ষা করো তোমাদের কুকর্মের ফল পাওয়ার জন্য। চলো।